রাসূলুল্লাহ যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কুলে লইয়া খুশিবাসি করয়, আল্লাহ জানাইছেন, ও জিবরাইল তুমি যাও আমার হাবিবরে হইও তার নাতিরে কুলে লইয়া খুশি কতরা। এমন একদিন হইব তার উম্মতের মাঝে কিছু উম্মতে জমিন গলা কাটিয়া ফেলাইবা। আল্লাহর হাবিবের কাছে কইছে, ওই সময় জিবরাইলে ফরমাইনি, ইয়া রাসূলুল্লাহ তোমার নাতি যে জায়গার মধ্যে শাহাদাত বরণ করবা এই জায়গার মাটি যদি দেখতে চাও আমি আনিয়া দিব। আল্লাহর হাবিবে ফরমাইল, ও ভাই জিবরাইল আমার নাতি যে জমিনও মারা যাইবা শাহাদাত বরণ, ও ভাই জিবরাইল ও জায়গার সবাই মাটি আনিয়া দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কারবালার সামাইল মাটি আনয় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে দে। আল্লাহর হাবিবে মাটির বাইসায় আর আফসোস করে নো মাটি তোমার জায়গাত গিয়ে আমার নাতি কারবালার ময়দানে শাহাদাত বরণ করবা। হযরতে ফাতিমায় ফরমাইল, ও বাবা আমার জাদুরে মানুষে মারবা আমি জমিনও জাড়তাম পারতাম না। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো ফাতিমা তুমি এখান দিও না, সবর করিলাও আমার নাতি ইমাম হুসাইন রে মানুষে যেদিন কারবালার ময়দান গলা কাটিয়া ফেলাইবা আমি রাসূলুল্লাহ জমিনও থাকতাম নাই, আমার দামান হযরতে আলী জমিনও থাকতা নাই, তুমি মা ফাতিমা জমিনও থাকতাই নাই, আমার বড় নাতি ইমাম হাসান জমিনও রইতা নাই। ও বাবা আমার জাদু একা অবস্থায় কারবালার ময়দানে শাহাদাত বরণ করো। সে সময় ফাতিমায় ফরমাইল, ও বাবা আমার হোসাই আমার জাদু কারবালার ময়দান শাহাদাত বরণ করবা হকর উপরে থাকবা না হকর উপরে। বলে মা গো ফাতিমা আমার উম্মতর হকর উপরে আমার নাতি শাহাদাত বরণ করবা। হযরতে ফাতিমায় ফরমাইল, ও বাবা আমার কোনো চিন্তা নাই, আপনার গুনাহগার উম্মতের জন্য যদি হয় তাহলে আমি ফাতিমা রাজি আছি, আমার জাদুরে আমি কারবালার ময়দানে দিলাম, অসুবিধা নাই। এর কারণে বাইরে জওয়ান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যাইতা লম্বা ইতিহাস এক মাস আলোচনা করলে শেষ হইতো না, এত লম্বা ইতিহাস। হযরতে আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন থেকে বিদায় নিছে, আমিরে মাওইয়ার ছেলে ইয়াজিদ যখন তখতের মধ্যে বইছে ওই সময় কইল, এখন ইমাম হুসাইনকে ধরা লাগবো নতুবা এই জমিন আপনারে কষ্ট বানানো সম্ভব না। আমিরে মাওইয়ার ছেলে তার নাম হইল ইয়াজিদ নানি। ইয়াজিদ বাইরে জওয়ান আমরা জমিন পানি খাইয়া আল্লাহর হাবিবের খালদার মুহররমের 7 তারিখ জনে ফুরাত নদীর জল বন্ধ করে দেব হইছে। পানি পাইছিল না, পানি নাই, যে জায়গার মধ্যে সেদ মারুন খালি রক্ত বাইরে হয়। সবথেকে দুঃখের বিষয় হইল এই কারবালার ময়দান 6 মাসের জাদু আলিয়াস খরচ হইল শাহাদাত বরণ খরচ কিলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডেরাতনে বাইর হইছে, আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন জহর খাইয়া শাহাদাত বরণ করছেন নানি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিন কারবালার ময়দানে শাহাদাত বরণ করছেন। বড় দুঃখ লাগে রে ভাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুফার জমিন যাওয়ার জন্য ইয়াজিদের পক্ষ থেকে চিঠি আরম্ভ হইল। একটা নাই দুইটা নাই, একটা নাই দুইটা নাই, অনেক ধরনের চিঠি আরম্ভ হইছে, অনেক ধরনের চিঠি দেব হইল, কিন্তু ইমাম হুসাইনের মানুষে যাইতে দেন না। ও ইমাম হুসাইন তুমি যদি কারবালার ময়দানে যাও তাহলে জমিন তুমি আর ঘুরিয়ে আইতায় না। কোনো মানুষে মানেন না, কোনো মানুষে মানছেন না। একটা নাই দুইটা নাই, 149টা চিঠি আইল। 150 নম্বর চিঠির মধ্যে লেখা হইল, হুসাইন তুমি যদি কারবালার ময়দানে হও না, কুফার জমিনে হও না, আর যদি মানব বেপথে মারা যায় কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমরা বিচার দিব।
150 সিটি হওয়ার পরে মানুষে জানাইলা হোসাইন তোমারে আমরা ছাড়িয়ার না যাইতে পারতাই নাই, আমাদের খাস্তনে একজন প্রতিনিধি আমরা পাঠাইতে লাগবো। এনকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাসার ঘর ভাই, এনর নাম হইল হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনরে প্রতিনিধি হিসাবে দিছই, তুমি যাও কুফার জমিনের অবস্থা যদি ভালো হয় চিঠি লিখিও আমরা আইমু, আর যদি অবস্থা ভালো হয় না যাইতাম নাই। হায় রে হায়, নবীর খানদান কিভাবে দুঃখা দিয়া জমিন শহীদ করালা রে। সামান্য দেখো মুসলিম বিন আকিল যখন রওনা দিছে, তার দুইজন জাদু, একজনের নাম হইল ইব্রাহিম, অপরজনের নাম হইল মুহাম্মদ। ছোট ছোট দুই বাচ্চা মুসলিম বিন আকিলের দ্বারা ঘুমাইতা। ই ডজনে ফরমাইনো আব্বা আপনি কুফার জমিন যারায় আমরা রে লগে নাও বলে না, বলে ও বাবা জীবনে কোনোদিন আপনার দাল ছাড়িয়া জমিন ঘুমাইছিল, আপনার লগে আমরা লইয়া যা। মুসলিম বিন আকিলে জাদুরে লইয়া রওনা দিলে। এবার মুসলিম বিন আকিল যখন কুফার জমিনও পৌঁছিস তখন মানুষেও তো সম্মান করছ রে। মুসলিম বিন আকিলের 10 ছেলেরে মানুষে খান্দ লইছ, একলগে একজন নাই, দুইজন নাই, 100 নাই, 200 নাই, একলগে 12,000 মানুষে ভয় লইছ। অত সুন্দর ব্যবহার, অত সুন্দর চরিত্র মুসলিম বিন আকিলে দেখিয়া মুগ্ধ হয়ে গেছ। আপনার চিঠি লেখছেন বাইরে হুসাইন, জেলা মনে হোসলা মিলা নাই, তুমি কারবালার ময়দান কুফার জমিন হও, আমার হাত একজন নাই, দুইজন নাই, 12,000 মানুষে জমিন বয়ত লইলেইছ। আর লইয়া কইছেন ও মুসলিম বিন আকিল আমরা তোমার হাত বয়ত লইছি কিন্তু তোমার নাই। আমরা জানি আর এটা হইল নবীর নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত বয়ত লইলাম। মুসলিম বিন আকিলে চিঠি ছাড়িছ, ইমাম হোসাইনের কাছে যখন আইছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেইতা আল্লাহর হাবিব রওজা শরীফ গিয়াইতা মা ফাতিমা কবরের দ্বারা গিয়া জিয়ারত করই ইজাজত লইয়া বলবাইল মা গো ফাতিমা আইজ তুমি তোমার বড় জাদুরে লইয়া জমিন ঘুমারায়, তোমার ছোট জাদুই বাবু চাই আইজ আমি কুমার জমিন রওনা দিয়া ও মা আমার জন্য দোয়া করিও, আমারে মানুষে খানো আমার কল্লা মালাইবা খালো কিতা বাবু চাইল মার দোয়া করি আমার ইজাজত লইছে। আল্লাহর হাবিবর ইজাজত লইয়া কুফার জমিন রওনা দিলেইছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিয়া ঢুকে গেছে ওই সময় দেখা যায় ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত শহীদ করে লইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সময় মুসলিম বিন আকিলে বলবাইলো বাইরে ও বাইরে উসাই কুমার মানুষে প্রথমে বড় বালা ব্যবহার করলা, তোমারে চিঠি ফাটাইলাম এখন দেখি জুলুম অত্যাচার আরম্ভ হইছে রে ভাই, কিলা চিঠি ফাটাইতাম কোনো লাইন নাই আল্লাহর হাওলা। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়া আইছে। রাস্তা যাবার পরে মুসলিম বিন আকিলের মেয়ে যেমনে খবর হইছে আমার বাবা জমিন নাই শহীদ হয়ে গেছে, কন্দন আরম্ভ হইল। ইমাম হোসাইনে দরিয়া নিয়ে ফরমাইল মারে তুমি জমিন খান্দিও না, তোমার বাবা মুসলিম বিন আকিল জমিন নাই শহীদ হয়ে গেছে, আইস্তনে তোমার বাবা আমার নাম হইল ইমাম হোসাইন। লম্বা ঘটনা। মুসলিম বিন আকিলের 2 জন বাচ্চা ইব্রাহিম এবং মুহাম্মদ রে নাফরমান হলে জমিন কাতল করলা, যার নাম হইল হারিস। মুসলিম বিন আকিল রে শহীদ করার পরে খবর লাগাইছেন মুসলিম বিন আকিলের 2 বাচ্চা খানো দুধর বাচ্চা 10 জন রওনা দিছ। হানি বিন উরওয়ার করবাইছে অন্তনে বার হইছে। মদিনা শরীফের কাবিলা ভাই একজন কাজী সাহেব দিছে, এরা আইতে আইতে লোক ভাইছেন না ফতাউরি লাগিয়েছে, ফতাউরি লাগিয়া এক টেলার মাঝে বই রইছেন 10 জনে কান্দ আমরার বাবা নাই আমরা কালো যাইতাম রে। ওই সময় দেখো একজন মহিলা
কলসের মধ্যে জল লইছেন মহিলায়, জল লইয়া যাইত্রা, জল লইয়া যাইতেছেন দেখিয়া ডরাই গেছেন। মহিলা দাঁড়ো গিয়া কইলা ফেরে বলে আমরা নবীর খানদান মুসলিম বিল না খেলোর দোবাই। ও মা জমিন মারিও না, আমরার বাবা জমিন নাই শহীদ হয়ে গেছে। এই মহিলায় ধরিয়া লিয়া দো বাচ্চারে গরু খাবাইয়া গোসল করাইয়া আলাদা রুমের মধ্যে ঢুকাইয়া পারে দি দরজা মারি দিছেন, তালা মারি দিছেন। ও মহিলার স্বামী তার নাম হইল হারিস। হে গোরের মুসলিম বিন আকিলর দো বাচ্চারে জমিনও আপনার কাতল করত, শহীদ করিলেই তো। এই মহিলায় জানাইলা আল্লাহ আমার স্বামী ঘুরে ই দো বাচ্চারে জমিনও কাতল করত রে বা মৌলা, আমি নবীর খানদান রে জমিনও বড় ভালোবাসি। আল্লাহ তুমি আমারে আপনি সাহায্য করিলাও। রাত 10 জন গরু জায়গা দিছ, নাফরমান হারিস গরু আইছে, আবার করে বিবিয়ে গরম জল দিছ, গরম জল দিয়া পানি দিয়া ফরমাইন ও স্বামী তুমি জমিন ঘুমাই যাও। ইমাম মুসলিম বিন আকিলর দো বাচ্চারে হইতায় নাই, আর জমিন হেরান হইও না। ই 10 জন রে কইছেন তুমি তান খান দিও না, ডরাইও না, ভয় করিও না। যত সময় আমার জান জমিন আছে রে আল্লাহর হবিবর খানদানের কোনো কষ্ট হইতে দিব না। হায় রে হায় দো ভাই ঘুমাইল মুসলিম বিন আকিলর দো ভাই চালে দারুমা ঘুমাই, বারে দিয়া দরজা টালা মারছ, এই মেয়ে লোকে টালা মারছ, কিন্তু স্বামীর দ্বারও আসেন হজা গইতে দেন না। হঠাৎ রাত 12টার বাদে বোঝা যায় সরু ভাই ঘুমতনে খান্দি খান্দি উঠিছ। বড় ভাই রে বড় ভাই লো বা আমরা খানো আইলাম রে, আমি খাবে দেখলাম আমার বাবায় কইতা যাতে বলি আর দেরি করিও না, আমি জন্য তো তোমাদের অপেক্ষা করি, আর জন্য তো আমার ঘুমাইছে বড় ভাই সেই সবন দেখো দো ভাইয়ে জমিন কন্দন আরম্ভ করছ। নাফরমান হারিসর খানো খান্দনুর আওয়াজটা গেছে গিয়া ফালমারি উঠিল, কইল বিবি রে আমার বাড়ির তো হরু হরুতা নাই, হরুতার খান্দন। বলে তুমি দিনও ঘোরাফেরা করছো, এটা কোনো অত অন্য হইব বলে না। এই যে খান্দন শুনিয়া আল্লাহর হবিবর খান্দনের খান্দন নিয়ার রে আমার গরুর দ্বারা মনে আইস। আল্লাহর বান্দে হাত ধরিয়া জানাইলা স্বামী রে আমি অনুরোধ করি আর বারইও না, আইয়া দরজার ঠালা মারা, দরজার হেরে দিউকে দিয়া দেখে সারা ঘর আল্লাহ ফরসা বানাই দিলাই। মুসলিম লাকিল দো বাচ্চার কারণে আল্লাহ ঘর আপনার ফরসা বানাইছ। বিবিরে টেলা মারি ফেলাইয়া দরজা ভাঙ্গিয়া ঘর ঢুকছে, ঢুকিয়া কইছে হে পরিচয় দে। বলে ও বাবা জমিনও মারিও না, আমরা মুসলিম বিন আকিলর 2 বাচ্চা জমিনও মারিও। ও হয়েছে আমি যারা রে আই দীর্ঘদিন তনে বিচারিয়া আইজ আমার ঘরে ভাইলাম আর বাসাইবার লাইন নাই। 10 জন ঠানি ঠানি নিছে ফুরাত নদীর দারুনিয়া কাতল করিলা। পয়লা বড় ভাইরে বাদে ছোট ভাইরে করতো। ও সময় ছোট ভাই জানাইলা ও ভাই আগে আমার জমিনও মারিলাও, তুমি আমার দ্বারখানো ভাই ভাই জমিনও সাহস পাইমু, আল্লাহ তোমার যদি মারিলাই আমি জমিনও ডরাইমু। দো বাচ্চারে মারছে, মারিয়া কল্লা লইয়া যখন গভর্নরের সামনে যায় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদর দ্বারা কল্লা নেবার বাদে জানাইলাই তাকিতা খরচ রে মুসলিম বিন আকিলর দো বাচ্চারে কোন কারণে মারলে রে খবির। ও সময় ওটা রইল আমি তো মারার কথা কইছি না, দরিয়ানার কথা কইলাম, এখন শাস্তি হইল তোরে জমিনের মধ্যে কাতল ধরে জমিনের মধ্যে কাতল করাইব। আপনার অর্ডার দেওয়া হইল ফুরাত নদীর দারুনিয়া হারিস রে কাতল করিলাও, কাতল করিয়া ফানিত বালানিও, ফানিয়ে বুম্বুলা দিয়ে আপনার লাশ মারে ছাড়ি দে। আল্লাহর হবিবর খানদানের লগে জমিনও দুশ্মনী খসলো, এর কারণে জমিনও গছিল না, ফানিও জমিনও গছিছে না, গছিছে নি সপ্তনে দুঃখের বিষয়। 6 মাসের জাদু আলিয়া সরকার বালার ময়দান শাহাদাত বরণ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাগুড়ি বান্ধিয়া ডেরা তনে বাইর হইছ, বাইর হইতে খান্দনের আওয়াজ শুনই, খান্দনের আওয়াজ শুনিয়া ডেরা তাইছনি কি হইল। ও সময় আলী আসরের মায় ফরমাই ও ইমাম
ইমাম হুসাইন আপনি যারাই ঘুরিয়া না ওইটাই বারো আমার জাদু আইজ কয়েকদিন হইল পানি নাই আমার স্তনের মধ্যে দুধ নাই আমার জাদুর জিব্বা পর্যন্ত শুকাই গেছে আমার জাদুরে সামান্য পানি খাওয়াইয়া নিয়ে তুইয়া যাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগর এইভাবে কুলের মধ্যে লইছেন ফুরাত নদীর দ্বারা যায় যাবার পরে জানাইলাও না ফরমান হল যদি দুষ করি আমি দুষ করছি রে আমার 6 মাসের জাদু আলী আসগরে দুষ করছে না আমার 6 মাসের জাদু আলী আসগরের মুখ সামান্য পানি দেও পানি দিছেন না যেমনে তীর মারো হারমান বিন কাহিল না ফরমানে যেমনে তীর মারলো ইমাম হুসাইনের বগলের নেচে দিয়াইয়া হযরতে আলী আসগরের বুকু বাই হামায় ফিটি বাই বাইর হই যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কাপড় দিয়া পিঠের মধ্যে ডিভা মারয় আলী আসগরের মার হাত দে মায় মনে করছে আমার জাদুয়ে পানি খাইছে শান্তি হয়ে গেছে মায়ে চুমা খাইনার ফরমাইন ও জাদু জমিন শান্তি পাইলাই ইমাম হুসাইনে ফরমাইন ও আলী আসগরের মা তোমার জাদু আলী আসগরে এমন পানি জমিন খাইছনি রে কাল কিয়ামতের আগ পর্যন্ত আর পানি খাওয়া লাগবে না মায়ে কুলো লইছ সামান্য পরে দেখুন হাতের মধ্যে বুঝইন গরম লাগে আর সরানির পরে দেখা যায় পিঠে ভাই রক্ত বাইরে গেছে মায়ে যেমনে আমার জাদু জ্বালিয়েছ আমার জাদু জমিল নাই ও সময় মায় হয়েছিল মাগু তোমার গুনাহগার উম্মতির জন্য আমার 6 মাসের জাদু আলী আসগরের কারবালার ময়দান শাহাদাত বরণ করতে আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর কাল কিয়ামতের ময়দান আমার জাদু আলী আসগরের রক্তের বিনিময় তোমার নবীর গুনাহগার উম্মতির মাফ করে দিবা সুবহানাল্লাহ মাইরে খার আলী আসগরের লগে মায়া আছে একটা বার হাত খান তুলা মারো রে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি দোয়া করমু আল্লাহ কিয়ামতের ময়দান 6 মাসের জাদু আলী আসগরের লগে আল্লাহর জন্য তো জায়গা দিবা আল্লাহর ঘর মসজিদের ঘরে 1000 টাকা একজন মানুষে দেও মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই ফয়াজ উদ্দিন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও মা বাবারে মাফ ফরমাও আল্লাহ কাল কিয়ামতের ময়দান হযরত আলী আসগরের রোগে হাসর করিও সারায় আমিন 2 নম্বর কোন ভাই হাত খান তুলা মারো মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার মইনুল হক ভাই 1000 টাকা রে কবুল ফরমাও নাম আয় আল্লাহ 3 নম্বরে আমার আতাবউদ্দিন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও 4 নম্বরে তোমার বান্দা মুরব্বি ইসমাইল আলী সাবর 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ কাল কিয়ামতের ময়দান হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে আসর করিও সারায় আমিন রহমউদ্দিন ভাই 5 নম্বরে 1000 টাকা কবুল ফরমাও 6 নম্বর আপনি তো হিদিন হন এখানে সামনে আসলো না আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আনোয়ার হোসেন সাবরে 1000 টাকা রে কবুল ফরমাও থোড়া বাদে 500 লাইন তো লইয়া আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আলী আহমদ ভাই 1000 টাকা রে কবুল ফরমাও না হলো মারে গরম করা লাগবে এটা শতাব্দী লাগান দৌড়াইতে হলো এর মাঝে কোন ভাই আয় আল্লাহ তোমার বান্দা শেবুল হোসেন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও এই শুনবি তাই আনি লাও না বাদে লস হইব এর মাঝে 1000 টাকা একজন ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা মুহিবুর রহমান ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা জানাব কুদরত আলী ভাই নগদে 1000 টাকা রে কবুল ফরমাও জি আমার নগাম তো আমি দাওয়াত রাখছি না কিতাব হোক না না ইনো ডেট আমি ডেট দিছি না না এটা 200 মাত না এটা ব্যস্ত ঠিক 1000 টাকা একজন মানুষে দেও নাম
আবিদুল ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। নাম হোক শহীদুল আলম ভাই, আসামর 2.5 দিনের মুখ্যমন্ত্রী হইনি দেখিলাই। আয় আল্লাহ, তোমার বান্দা আমার ভাই জানাব শহীদুল আলম ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। 2.5 দিনের মুখ্যমন্ত্রী আসলা শহীদুল আলম সব। আয় আল্লাহ, তোমার বান্দা আমার ভাই আব্দুল হোসেন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। তোমার বান্দা জানাব কালামউদ্দিন ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। আয়াতুল্লাহ ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। সময় কম লাগালো। বুঝো ভালো করিয়া নেবা দেবে রাত ফলবা। এর বাদে 1000 টাকা আরেকজন ভাই দেও ভাই নাম। আয় আল্লাহ, তোমার বান্দা জানাব শরমান আলী ভাই লগর 500 টাকা রে কবুল ফরমাও। এর বাদে 1000 দেও না। ইয়া আল্লাহ, ও মায়া শেষনি। মশাহিদ আলী সাহেবের 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ, তোমার যত বান্দা হলে দান করলা কবুল ফরমাও। কাল কিয়ামতের ময়দানে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা হামদান ইয়াফি নি'মাহু ওয়া ইকাফি মাজিদা। والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحبه أجمعين. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আমরা এই মাহফিলে কবুল ফরমাও। এর উপরে যা সওয়াব আপনি দান করবাই, সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে এলে পৌঁছাই দেও। আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ ফরমাও। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, মাহফিলের কারণে এই এলাকার উপরে রহমত নাজিল ফরমাও। এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মাফ ফরমাও। আল্লাহ, যেগুলো জমিন ওয়াসুন হায়াত রে আপনি বাড়াই দেও। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরা খানাও কোন কাটো একটাইলে আপনি মওলায় বুধবারাই ছুটাই দেও। অভাবী অখলোর অভাব রে দূর ফরমাও। বেরোজগার অখলোরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আল্লাহ, খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসুন বরকত দান ফরমাও। আল্লাহ, যত বেমারি আজারি তামামর বেমার শিফা ফরমাও। আল্লাহ, খাস করে আমরার মাইয়ার বাবারে মাফ ফরমাও। আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে জান্নাতের হাওলা ফরমাও। আমরা যারার মাইয়ার বাবা জমিন আসুন হায়াত রে বাড়াই দেও। আমরার উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, এই জমিন আমরার লাগে শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে করে তৌফিক দান ফরমাও। আল্লাহ, মুসলমানের বাচ্চাইন দেশে বিদেশে, আয় আল্লাহ, মেঘালয়, মিজোরাম, আইজল, লংলে, লংতলা, ইসায়া, বোম্বাই, বেঙ্গলোর, সৌদি আরব, কুয়েত, লন্ডন, দুবাই, হায়দ্রাবাদের জমিন ওয়াসুনি তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ, আমার যত ভাই বোনেরা পরীক্ষা দিতে কামিয়াবি নসিব ফরমাও। আমরা যারা আওলাদ দিলেই শুনে কাওলাদ বানাই দেও। আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলায় ফরমাও। আল্লাহ, মুসাফির হিসাবে দোয়া করি আর আমরা দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ, তোমার বন্দায় খানি রেডি করছে কবুল ফরমাও। তোমার বন্দায় মেহমানদারি করলা কবুল ফরমাও। তোমার বন্দার যত মুর্দে আনন্দ আর কবর আল্লাহ সারারে বেহেশতে খানি খাওয়াইয়া খুশ করাইলাও। আল্লাহ, তোমার বন্দা হলে বড় ইজ্জত করলা, সম্মান করলা। আল্লাহ, তোমার বন্দা বান্দিরে দুনিয়া খেলা তোলা ইজ্জতে বানাও। আমার জওয়ান যুবক ভাই তোরে হযরত উমরের মতো শস্যী বানাই দেও। ইতার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান ফরমাও। আল্লাহ, তোমার বন্দা হলে তোমার হাওলা করলাম কপিল বনি যাও। আমি তোমার হাওলায় হেফাজত ফরমাও। আল্লাহ, তুমি মওলায় দেখরাই আমি সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল। আল্লাহ, রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত তামাম তুমি হেফাজত ফরমাও। আল্লাহ, আগামী খাইল রাইত হইল সবে বরাতর রাইত। আল্লাহ, সবে বরাতর রাইত বেশি বেশি করে আমল করার তৌফিক দান ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। সব হল অনেক আমার বাবার এর কারণে মাসল হইল বাইরে জোয়ান যখন সন্তান জমিল জন্মগ্রহণ করে লইব তখন বালা নমাজি মানুষ
ইমানদার হক্কানি ওলি আল্লাহ যদি তা হয় এনর মুখ খেজুর সিবাইয়া একটা অংশ জাদুর জিব্বার মধ্যে দিয়ে কোন কারণে সন্তান জমিন আবার পরে সর্বপ্রথম হালাল বস্তু জাদুমনির পেটো যাইব। আর একটা ফায়দা হইল রে আল্লাহর হবিবর সুন্নত খেজুর দি ভাই এই পেটো জমিন কোনোদিন বেমার হইতো না। সুবহানাল্লাহ। দেখনি কি হয় তেমনি বুয়া পাইছে খালি ঘর বুবু দোয়া করিও দোয়া করিও যাও টেকা টেকা যাও আল্লাহ দিলাইছেন আমার বাদে উৎস আজানোর লগ আছে নি কোনটা নাই খাজুরের লগ ফুয়া পাইছে আর হুড়ি পাইতে কলে কলে গিয়া কর মাপ পাইবে আয় দেমনে লাগাই তো সড়া নিধরিয়া বাইরে জোয়ান মেয়ে সন্তান জন্ম নেওয়ার পরে জমিন বিবিরে মারিও না, বিবির লোকে জুলুম অত্যাচার করিও না, গালিগালাজ করিও না। কোন কারণে একজন মেয়ে সন্তান যখন কোন করো মেয়ে সন্তানের জন্ম হয় এক গুরু ফেরেশতায় আল্লাহর দরবারে দোয়া করে নাই, আল্লাহ এই পরিবারের মধ্যে একজন মেয়ে সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে এই পরিবারের উপরে আপনি মওলার রহমত বরকত নাজিল ফরমাও। সুবহানাল্লাহ। আরে গুরু ফেরেশতায় দোয়া করেছে, আয় আল্লাহ এই পরিবারের মধ্যে একজন মেয়ে সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে এই পরিবারের মধ্যে আনেওয়ালা আফদ বিপদ বলা মুসিবত আপনি দূর করে লাও। সুবহানাল্লাহ। বাইরে আমার মতন নজরুল জন্ম নিব আল্লাহর রহমতের ফেরেশতায় কোনো সময় দোয়া করেন না। এর কারণে ওলা ফরমান তোমার মেয়ে জমিন পাইলাই ফেরেশতায় তোমার মেয়ের জন্য দোয়া করেন, তোমার মেয়ের উসিলায় বরকতের দোয়া করেন, মুসিবত হরিয়া যাইবার দোয়া করেন। তোমার মুখটা কোন কারণে খালো মেয়ে সন্তান পাওয়ার পরে মুখটা খালো করিও না। আমার আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমার বান্দা বান্দিরে তোমরা খানের ডরে রিজেকের ডরে তোমার মেয়ে সন্তানরে জমিনও তোমার সন্তানাদির জমিনও ধ্বংস করিও না। কোন কারণে কোন মানুষের জমিন ঔষধের মাধ্যমে সন্তান ধ্বংস করিলাই করেনলানি। এর কারণে বাইরে জোয়ান কাল কিয়ামতের ময়দান হাজার হাজার ডাক্তার হল হাসরের ময়দান মাটার কেসর আসামি হইয়া বাইরে হইবা। টাকার মাধ্যমে ৫,০০০ ১০,০০০ টাকার মাধ্যমে জমিন সন্তান ধ্বংস করিলাই। কিয়ামতের ময়দান বহু ডাক্তার হল মাটার কেসর আসামি হইয়া উঠিবাই। এর কারণে টাকার মাধ্যমে ও ডাক্তার সাহেব আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আল্লাহর বান্দায় জমিনের সন্তান পাইতো তুমি কোন কারণে ধ্বংস করো। আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দান হাসরের ময়দান আমার ফখর হইব। হযরতে মূসা আলাইহিস সালামের ফখর হইতো না, হযরতে দাউদ আলাইহিস সালামের ফখর হইতো না, হযরতে সুলাইমান আলাইহিস সালামের ফখর হইতো না। কাল কিয়ামতের ময়দান আমি নবীর ফখর হইব কোন কারণে বার করিয়া চাও। মিশকাত শরীফের হাদিস আনমা কলিম লিয়াসারিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়াদুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের ময়দান হাসরের ময়দান আমার ফখর হইব রে কোন কারণে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়াদুদ কিয়ামতের ময়দান আমার ফখর হইব ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, আমার উম্মতের সংখ্যা জমিনও বেশি হইবা। এর কারণে কিয়ামতের ময়দান হাসরের ময়দান আমি নবীর ফখর হইব। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান খানির ডরে রিজেকের ডরে ফলাইবার ডরে বিবাহ দেবার ডরে তোমার সন্তানাদির জমিনে কোনো সময় ধ্বংস করিও না। তুমি তোমার জাদুরে খাবারায় না, তোমার জাদুর খানির মালিক তুমি নাই। 18,000 মখলুকাতের রিজেকের মালিক হইল আল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে 18,000 মখলুকাত আছে রে, 18,000 মখলুকাতের রিজেকের মালিক হইল আল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালামের ছেলে, এর নাম হইল নবী সুলাইমান। একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সাগরের কিনারে গেছে, যাবার পরে দেখুন একটা পিপিলিকা, একটা ছোট পিঁপড়ার মুখ সবুজ রঙের সামান্য সবুজ রঙের একটা পাতা দেখুন
এইভাবে ছোট একটা পাতা পিঁপড়ার মুখ হযরতে সুলাইমান আলাইহিস সালামে চাই রইছে। হঠাৎ দেখা যায় একটা ব্যাঙ আপনার ফালমারি সাগর হইল, সাগরের কিনার হইছে। এই পিপিলিকা মুখের মধ্যে সবুজ পাতা লইয়া নদীর নিচে দিলামি ব্যাঙ্গর উপরে যায়, গিয়া ব্যাঙ্গর এইভাবে আঁকড়িয়া ধরে। হযরতে সুলাইমান আলাইহিস সালামে দেখো তান চক্কর সামনে ব্যাঙ্গে ডুব দিলাইছে, ব্যাঙ্গ নাই, পিপিলিকাও নাই। সামান্য পরে ব্যাঙ উঠে পানির নিচে তলে, পিঁপড়া উঠে গেল, পিঁপড়ারে নদীর দারোয়ানিয়া দে, ব্যাঙ সরিয়া যায়, পিঁপড়ার মুখ কোনো সবুজ ভাতা নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালামের মন হইল আমি জিজ্ঞাসা করিলাইতাম এই সবুজ ভাতা কোন জায়গার মধ্যে লইয়া গেল হইলাম। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের শুধু খালি নবী নাই রে ভাই, তাম পৃথিবীর মধ্যে ৬ জন বাদশা আসলাম, এর মাঝে 2 জন হইলা মুসলমান, 2 জন হইলা মুসলমান, 2 জন মুসলমানের মাঝে একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাতাসর নবী নানি, বাতাসর নবী, এর কারণে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ ওয়ালা ক্ষমতা দান করছলা আবার উপর ভ্রমণ করিয়া তাম পৃথিবী ঘুরিতে পারতা না। সুবহানাল্লাহ। মানুষ হাঁটিয়া যাইতে যে জায়গায় 2 মাসের সময় লাগতো, সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ ওয়ালা ক্ষমতা দান করছলা সকালে রওনা দিতা বিকালে ঘুরিয়া আইতা পারতা। সুবহানাল্লাহ। এর কারণে আগে আগে কোটি কোটি হরুতায় জমিনের মধ্যে গজল গাইতা নানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরে জামান, যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান, যাহার দয়ায় কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। রেজিয়া মমতা ছিলেন নূরজাহান, আগ্রাতে তাজমহল যার, আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সাত ইকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান, আরে সাত ইকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান। হাওয়ার উপর ভ্রমণ করলেন, হাওয়ার জুড়ে ভ্রমণ করলেন সারাটি জাহান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে, আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে, আরে বিনা তেলে চালাইন গাড়ি, বিনা তেলে চালাইন গাড়ি, নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান, যাহার
তাহার দয়ায় কৃপায় আমরা সবাই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ও নবীর নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ ওলা ক্ষমতা দান করছেন পশু পঙ্খির আওয়াজের উত্তর বুঝতে পারতা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বেঙ্গুর দ্বারো ফিফরার দ্বারো গিয়া জানাইল, ফিফরা সামান্য আগে দেখলাম তোমার মুখের মধ্যে একটা সবুজ ভাতা, বেঙ্গর উপরে বইয়া ডুব দিলাই, সাগরের নিচে গেলাই, এখন তো আর দেখি না। ওই সময় ফিফরায় জানাইল, নবী সুলাইমান আপনি জানুন না আল্লাহ 18,000 মখলুকাতর রিজকের মালিক হইল আল্লাহ। ও নবী সুলাইমান আমার মুখের মধ্যে যে সবুজ ভাতা দেখছো, আল্লাহর 18,000 মখলুকাতর মাঝে একটা মখলুক একটা হুকারে এই সাগরের তল দেশে বিরাট বড় একটা পাথর আছে, এই পাথরের নিচে আল্লাহর তাসবিহ মারতেছে। আল্লাহ আমার নিযুক্তি করিয়া দিছ প্রতিদিন সকালে আবার বিকালে 2টা ভাত আমি নিয়ে খাওয়াই হওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান তুমি রিজেক ডরে খানির ডরে তোমার সন্তান আদির জমিন ধ্বংস করিও না মোর ভাই। কিয়ামতের ময়দান ও ডাক্তার সাহেব আমার বিনম্র অনুরোধ হইল, তুমি পয়সার মাধ্যমে আরেক বেটার সন্তানকে জমিন তুমি ধ্বংস করিও না। যাই হোক আমার বুজুর্গণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল ফজলের কুলো আল্লাহর হাবিবের সামনে কুলোর মধ্যে দিছয়, আল্লাহর হাবিবে খেজুর মুবারক সিবাইয়া মুখ কলব দিছয়, আল্লাহর হাবিবে সুমা খাইলার জমিনও খুশি পালন করয়। সন্তান জমিনের জন্ম নেয়, মা জমিনও খুশ হয়, বাবা জমিনও খুশ হয়, দাদা জমিনও খুশ হয়, দাদি জমিনও খুশ হয়, নানা জমিনও খুশ হয়, নানি খুশ হয়, নানি সারাই খুশি পালন করে। হঠাৎ দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে একবার ইমাম হুসাইনের বাইসাইন আর একবার আকাশের বাইসাইন, একবার ইমাম হুসাইনের বাইসাইন আর একবার আকাশের বাইসাইন, সাইতে সাইতে দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাম 2টা চক্ষু মুবারক দিয়ে জোরজোরাইয়া জল বাইর হয়ে যায়। উম্মুল ফজলে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার নাতি ইমাম হুসাইন রে কুল লইয়া সামান্য আগে আপনি খুশি পালন করলাই। ইয়া রাসূলুল্লাহ, এখন কোন কারণে জমিন খান্দ মারে হইলাও? রাসূলুল্লাহ ফরমাইল, উম্মুল ফজল তুমি ধৈর্য ধারণ করো, সবর করিলাও। ইয়া রাসূলুল্লাহ, আমি সবর করলাম, ধৈর্য ধারণ করলাম, আমার হইলাও। আল্লাহর হাবিবে জানাইল, উম্মুল ফজল তুমি জানো না আমার নাতি ইমাম হুসাইন আমার কুলো তুমি দেখরাই, এমন একদিন হইব আমার উম্মতের মাঝে হলো উম্মত জমিল মারইব, তারা কারবালার ময়দানো আমার নাতি ইমাম হুসাইনের গোলা কাটিয়া ফলাইবা। আরে হাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন আবার ঘরে খবর মিলি যায়। উম্মুল ফজলে শুনছয় জমিন খান্দয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইছয় আল্লাহর হাবিব আমার ঘর আইছয় নাইছয়, আয়া দেখুন নবীজি খান্দয়, উম্মুল ফজলে খান্দয়। হযরত আলী ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু আলী রে কুল লইয়া আপনি নবীজি কোন কারণে খান্দয়? উম্মুল ফজলে কোন কারণে কান্দইল আমারে কইলাও? রাসূলুল্লাহ ফরমাইল, আলী তুমি সবর করিলাও, ধৈর্য ধারণ করিলাও, আল্লাহর হাবিবের কাছে নিবেদন করো, ইয়া রাসূলুল্লাহ আমি সবর করলাম, ধৈর্য ধারণ করলাম, খান্দনের কারণ কি কইলাও? রাসূলুল্লাহ ফরমাইল, আলী তুমি খান্দিও না, আই তোমার জাদু আমার কুলো দেখরায়, এমন একদিন হইব আমার উম্মতের মধ্যে গরম জমিন বারইবা, এরা কারবালার ময়দান আমার নাতির গলা খাটিয়া তারা ভালাই যাইবা। হযরত আলী যেমনে শুনছয় ইমাম হুসাইনের বাসায় জমিন কন্ডরার, ও বাবা হুসাইন জমিন তুমি আইলা,
আমি বাবা জমিন খুশি ভালো করিয়া আইজ রাসূলুল্লাহ এমন খবর কইলা আল্লাহর হাবিবের খবর মিছা হইতো নাই রে বাবা হুসাইন। হযরতে আলীর দুঃখ লাগে হাগর খান্দি খান্দি গেছে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেছে আমার স্বামী জমিন খান্দিতরা জিজ্ঞাসা করলা স্বামী আমার বাবা রাসূলুল্লাহ আমার ঘর আইছো তুমি কোন কারণে কান্দো আমারে কইলা। হযরতে আলী ফরমাইল বিবি রে আমার মুখ দিয়া কোয়া সম্ভব না ও আদরের স্বামী আলী আমারে কইলাম তুমি যদি দুঃখের খান্দন খান্দো তোমার লগে আমি জমিনও খান্দিতাম আর যদি সুখের খান্দন খান্দো আমি তোমার লগে খান্দিতাম। হযরতে আলী ফরমাইল ও ফাতিমা আমি কইতাম পারিয়ার না তোমার বাবা জান আছেন তোমার বাবা জানোর সামনে যাও। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের সামনে আয়া দেখুন নবীজি খান্দয় উম্মুল ফজলেও খান্দয় হযরতে আলী খান্দয় ফাতিমাই ফরমাইল ও আব্বা আমার জাদুমণি কোলের মধ্যে লইয়া আপনারা তিনজনে কোন কারণে খান্দ কইলা। রাসূলুল্লাহ ফরমাইল মা গো ফাতিমা তুমি সবর করো ধৈর্য ধারণ করিলাম। আমি পরে কইম ও বাবা আমি সবর করলাম ধৈর্য ধারণ করলাম এখন আমার কইলাম। রাসূলুল্লাহ ফরমাইল মা গো ফাতিমা তুমি ধৈর্য হারাইও না আমি নবীজিও কারণে খান্দিয়ার তোমার খলিজার তোমা জাদুমণি ইমাম হোসেন আমার কুলো দেখরায় এমন একদিন হইব আমার নাতিরে মানুষে কারবালার ময়দান গলা কাটিয়া ফেলাইবা। হযরতে ফাতিমা দেবলে সূর্য শোনার লগে লগে জমিল পড়ি যায় ও বাবা আমার জাদুরে যদি ভেটো লই আমি ফাতিমায় ভেটো লইছি আর জমিল গুলো মানুষে লইছিল রে বাবা ও বাবা আমি ফাতিমায় আমার জাদুরে ভেটো লইলাম আমি জমিন কষ্ট করলাম আমার জাদুরে মানুষে গলা খাটিয়া ফালাইবা আমি মা জননী জমিনও শান্তি পাইতাম না। আল্লাহর হাবিবে ফরমাইল মা গো ফাতিমা ও মা ফাতিমা সবর করিলাম ও বাবা সবর করলাম খবর খেয়ে কইছেন আমারে কইলাও বলে মা গো